কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নইমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার বেলা 12টার দিকে উপজেলা ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তার নিজ কার্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, সেন্টু চেয়ারম্যান প্রতিদিনের মতো নিজ কার্যালয়ে কাজ করছিলেন। এ সময় 8 থেকে 10 জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সরাসরি চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে। তখন গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সঙ্গে চেয়ারম্যানের লোকজন ইউনিয়ন পরিষদে আসার পর উত্তেজনা বেড়ে যায়। পুলিশকে ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের উপর চড়াও হয় কয়েকজন। শুনলাম যে বাজারে গোলাগুলি হয়েছে, চেয়ারম্যানে গুলি করেছে। এটা আবার কারা গুলি করছে ওই মুহূর্তে তো আমরা শুনতাম, খালি লোকের মুখে শুনলাম দৌড়াচ্ছে ছেলেপিলিরা, কেটা চেয়ারম্যানে গুলি করছে। এই তো দৌড় দিয়ে আমরা দৌড়ের উপরে আসছে যে কেরা গুলি করলো, দৌড় মেরে এসে দেখছি চেয়ারম্যান অলরেডি মারা গেছে। ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর ভাতিজা শিহাব সরকার জানান, এলাকায় একটি পক্ষের সাথে বেশ কিছু বিষয় নিয়ে চেয়ারম্যানের মতপার্থক্য চলছিল। তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেছেন। কি দেখলেন, কি ঘটনা? আমি শব্দ শুনতে পাইছি। কিসের শব্দ? গুলির শব্দ। কয়টা? 3-4টা হয়েছে। দাম শব্দ হয়েছে, তখন আমি উঠে যাই ওই ঘরের মধ্যে দিচ্ছি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানিয়েছেন, বিএনপির রাজনীতি করলেও রাজনীতিতে নইমুদ্দিন নিষ্ক্রিয় ছিলেন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হাত মিলিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার সখ্যতা ছিল। তার জের ধরেই এই হত্যাকাণ্ড হতে পারে। দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেখানে পরিস্থিতি থমথমে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ জানিয়েছেন, চেয়ারম্যানের নিজ কক্ষে চেয়ারেই বসা ছিলেন। তাকে পেছন থেকে জানালা দিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে তিনি মারা গেছেন। 11:30টার দিকে আমি খবর পাই যে এরকম ফিলিপনগরের চেয়ারম্যান সেন্টু সাহেবকে তারা গুলি করছে। সংবাদের ভিত্তিতে আমি আসি এবং সেটা ঘটনাস্থলে আসি, তাদের দেখলাম যে উনি তার অফিসে বসা ছিল, পিছনে জানলা ফাঁকা, জানলা দিয়ে খোলা জানলা দিয়ে গুলি করছে। এই সংক্রান্তে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত এটা আমরা বের করার চেষ্টা করতেছি এবং আমরা প্রকৃত অপরাধী যারা তাদেরকে বের করে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নিলে বেলা 3:30টার দিকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। হাসিবুল ইসলাম, আমার বার্তা, কুষ্টিয়া।